আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম পালন করি। আচ্ছা, বাট এই জাতীয় কাজ যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো এই যে নির্বাচন। 30 সেকেন্ড বলি, 30 সেকেন্ড পরে শুনবো। আমি প্রফেসর মাহমুদ কাছে শুনতে চাই। আমরা একদম ক্লোজিং রিমার্ক, আমার সময় নেই। আমি ওই জায়গাটাতে একটু এই সদীল যেটা বলুন ওখানে বলি যে আমি নিজে দেখেছি এবং আমি শুনেছি বিএনপি যদি করে থাকে সেটা ভুল হিসেবে ক্ষমা করবে মানুষ, যে তারা হয়তো বুঝে না। উনি যেটা বললেন ধর্মকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছেন, কিন্তু আপনার দল থেকে যখন বলা হবে যে বেহেশতের টিকিট পাবেন, না আমি নিজে শুনেছি, আমি নিজে অডিও দেখছি, না আমার দেখার ভিতরে শোনার ভিতরে ভুল হলে তো চ্যালেঞ্জ করতে পারেন না। আপনি দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন। দেখেছি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ আজকে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন জামাত ইসলামের ধর্ম ব্যবসা করছে, স্পেসিফিক বলেছেন। আমি আপনার মন্তব্য শুনতে চাই। খুব গুড একটা কোশ্চেন আপনি করেছেন। দেখেন, ধর্ম ব্যবসা যারা সারা বছর ধর্মের কোনো খবর নাই, নির্বাচনের সময় যারা এই ধর্ম নিয়ে কাজ করে তারা ধর্ম ব্যবসায়ী। আর যারা সারা বছরই তাদের ফজরের নামাজের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, এশার নামাজের মাধ্যমে আমাদের দিনের কর্মসূচি শেষ হয়, এরা তো ধর্ম ব্যবসা করে না, এরা ধর্ম পালন করে। কিন্তু যখন আপনি বেহেশতের টিকিট সেল করে তখন আমরা তো দেখছি যে বেহেশতের টিকিট দেব আপনাদের নেতাদের মুখ থেকে এরকম কথা শুনছি। আমাদের আমির করেছে, শুনছি তো আপনাদের নেতাদের অনেকেই বলছেন ভুয়া কথা। দেখেন আমি আপনাদের কেমনে ব্যবসাটা করে। এই যে স্যার বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, এই একটা স্লোগান ছিল আগে। আর এখন যেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ। আশ্চর্য ব্যাপার, কালেমাকে অর্ধেক করে দিয়েছে। কুফুরিকে কিভাবে করে? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদে ধানের শেষে বিসমিল্লাহ। আপনি যদি ফটো দেখতে চান আমি মোবাইল থেকে দেখাবো। শেষ করতে দেন, চাঁপাইনবাবগঞ্জ এক আসনে ওখানে সুন্দর করে ফটো দিয়ে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ। এটা আমার মোবাইল আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম পালন করি। বাট এই জাতীয় কাজ যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো এই যে নির্বাচন। 30 সেকেন্ড পরে শুনবো। আমি প্রফেসর মাহমুদ কাছে শুনতে চাই। আমরা একদম ক্লোজিং রিমার্ক, আমার সময় নেই। আমি ওই জায়গাটাতে একটু এই সদীল যেটা বলুন ওখানে বলি যে আমি নিজে দেখেছি এবং আমি শুনেছি বিএনপি যদি করে থাকে সেটা ভুল হিসেবে ক্ষমা করবে মানুষ, যে তারা হয়তো বুঝে না। উনি যেটা বললেন ধর্মকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছেন, কিন্তু আপনার দল থেকে যখন বলা হবে যে বেহেশতের টিকিট পাবেন, না আমি নিজে শুনেছি, আমি নিজে অডিও দেখছি, না আমার দেখার ভিতরে শোনার ভিতরে ভুল হলে তো চ্যালেঞ্জ করতে পারেন না। আপনি দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন, অর্ধেক কলমা বলে অর্ধেক দাঁড়িপাল্লা। 30 সেকেন্ড আমি বলতে চাই। দেখেন, ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে যারা ভোট চায় এরা জাতির সাথে মুনাফিকি করে। সেটা যদি বিএনপি করে, জামাত করে, ইসলামী আন্দোলন করে, গণ অধিকার পরিষদ করে, প্রত্যেকে আসলে জাতির সাথে মুনাফিকি করবে। এমনকি ইসলামের সাথে এক ধরনের অবমাননা করা হবে। আমি শুনেছি জামাত ইসলামের একজন নেতা, সবাই বলছে এরকম বলবো না, তিনি কিন্তু এই কালেমার অপব্যবহার করেছে এবং গুরুত্বপূর্ণ নেতা। ভাইও হয়তো ভিডিও দেখেছেন, বিএনপির কেউ করেছে কিনা আমি জানি না, বাট আমাদের দলের কেউ এই রকম ধর্মকে সামনে রেখে এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না। দেখেন, আপনি একদিকে বলবেন যে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চান, অন্যদিকে আবার ডাকসুতে শিবিরের সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলটা তো শরিয়া আইনের সাথে যায় না। আচ্ছা, আমাদের শেষ করে দিতে হবে। আমরা আবারও বসবো এই আলোচনায়। 20 দলীয় ঐক্যজোট যেটা করছিলাম সেখানে কিন্তু খালেদা জিয়াকে আমরা লিডার হিসেবে রেখেই কাজ করেছি। এগুলো কিন্তু সবাই আমি যেটা বলছিলাম, এখন জামাত ইসলাম শিবিরের রাজনীতি আমার কাছে আর ইসলামিক মনে হয়নি, মনে হয়েছে তারা মধ্যপন্থা অবলম্বন করছে। জামাত ইসলাম কি মধ্যপন্থা অবলম্বন করতে চায় নাকি আসলে ইসলামিক রাজনীতি করতে চায়, এইটা যদি জাতির সামনে ক্লিয়ার না করে জাতি কিন্তু বিভ্রান্ত হবে। আমাদের ম্যানিফেস্টো থাকবে। আমি 10 সেকেন্ডে শেষ করি। জামাত যদি মনে করে যে আমি শিবিরের স্টাইলটা ফলো করব, শিবিরের পুরো স্টাইলটি ছিল মধ্যপন্থার, ঠিক একইভাবে জামাতকে তাহলে ওই যে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে জামাত উত্তর দিতে পারছি